আচ্ছা, আমরা আলোচনা করব রুলস 3। রুলস 3 তে আমরা আলোচনা করব হলো যদি কোনো বাক্য দিয়ে নিচের বিষয়গুলো প্রকাশ করে তবে তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে কি বিষয় প্রকাশ করলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে সেটাই আমরা দেখব। তো এক নম্বরে হলো ইউনিভার্সাল ট্রুথ। যদি কোনো সেন্টেন্স চিরসত্য হয় তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কি? চিরসত্য। 2 নম্বর শর্ত কি? যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, মানে অভ্যাসগত কোনো কাজ হয় যেটা দিয়ে আমরা ডেইলি বেসিসে ডেইলি রুটিনগতভাবে যেটা করে থাকি। এবং 3 নম্বরে হলো কি? ঐতিহাসিক কোনো ঘটনা। তাহলে যদি কোনো বাক্য ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট হয়, মানে কোনো যদি ঐতিহাসিক ঘটনা হয় তবে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা যদি ইউনিভার্সাল ট্রুথের একটা উদাহরণ দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এটা একটা চিরসত্য কথা, এ কথার উপরে কোনো কথা নাই, যেটা একদম চিরসত্য, যেটা একদম প্রাকৃতিক ন্যাচারাল নিয়মে যেটা হয়ে থাকে সেটা হলো চিরসত্য কথা, এবং এটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হি টেক্স এক্সারসাইজ ইন দ্য এভরি মর্নিং, হি টেক্স এক্সারসাইজ ইন এভরি মর্নিং, সে প্রত্যেক সকালে ব্যায়াম করে। তাহলে এটা কি? একটা অভ্যাসগত কাজ হয়ে গেছে যে সে প্রতিদিন সকালবেলা সে ঘুম থেকে উঠে কি করে? ব্যায়াম করে। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, তারপরে আমরা দেখব ঐতিহাসিক ঘটনা। আকবর কনকর্স দ্য গুজরাট, সম্রাট আকবর কি করে? গুজরাট দখল করে বা গুজরাট জয় করে। আচ্ছা, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য হওয়ার জন্য আমাদের 3টা কন্ডিশন আমরা পাইছি: চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, ঐতিহাসিক ঘটনা। 3টার উদাহরণ আমরা একটা একটা করে দেখলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি টেক্স এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আকবর কনকর্স দ্য গুজরাট। সো আরেকটা করে উদাহরণ যদি আমরা দেখি, ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। তাহলে এর চেয়ে সত্য কিছু নাই, এটা 100% সত্য। সো এটা চিরন্তন সত্য, দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, অভ্যাসগত কাজে যদি আরেকটা দেখি, হি রিডস কোরআন এভরি ডে, সে প্রত্যেক দিন কোরআন পড়ে। সো এটা তার একটা অভ্যাস, সেটা একটা অভ্যাসগত কাজ। সো দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে বাংলাদেশ গেটস ফ্রিডম অন 1971, সো ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশ স্বাধীনতা পায় 1971 সালে। সো এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।